নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন সাদাকাল্লাহুল আযীম। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে বিষয়টি শুনলে আপনাদেরও হৃদয়ে নাড়া দিবে। সন্তান মানুষ কিসের জন্য লালন পালন করে এবং আশা করে এটা আমাদের সকলেরই জ্ঞাত সারে আছে। আমরা অনেকেই অনেকভাবে এই বিষয়টা চিন্তা করি। নবী আলাইহিমুস সালাম তারা যখন মহান মালিক রব্বি কারিমের কাছে সন্তান চাইতেন তখন এইভাবে কোরআনের ভাষায় রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটি নেক সন্তান দান করেন। কখনো তারা ছেলেও চাননি, মেয়েও চাননি, সুন্দরও চাননি, কালোও চাননি, গরিবও চাননি, বড়লোকও চাননি। তাদের চাওয়া ছিল আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। তো এই সন্তানই যে আমাদের পরবর্তী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিবে, এই বিষয়টাকে সামনে রেখে নবী আলাইহিমুস সালামেরা পর্যন্ত কাজ করেছেন। তো এই সোশ্যাল মিডিয়ায় এই কদিন যাবৎ একটা বিষয় ঘুরতেছে, এটা দেখে আমার এই ক্ষুদ্র মানুষ আমি আমার হৃদয়ে পর্যন্ত নাড়া দিয়েছে। এক মায়ের 3 সন্তান, এই 3 সন্তানের মধ্যে 2 সন্তানের মায়ের খোঁজখবর নিত না, তার দেখভাল করত একজন মাত্র সন্তান। সেই সন্তান তার বার্ধক্যের উপনীত হওয়ার পরেও সে তার ফ্যামিলি, তার 2টা ছেলে রয়েছে, এই ছেলেরা ওই দাদিকে দেখত, অর্থাৎ বাবা যে মাকে দেখে আর ওই ঘরের সন্তান মানে মুরব্বী মহিলার 2 নাতি তারা খুব আদর যত্ন করেন। এই সুবাদেই ওই মহিলা তার ছেলেকে সম্পদ না দিয়ে 2 নাতিকে সম্পদ ভাগ করে দিয়েছে। এই সম্পদের খবর শুনে ওই যে 2 ভাই মাকে দেখে না, ওই 2 ভাই খুব একটা রাগ করে আছে। এমনিতেই তো মাকে ভাত দেয় না, দেখে না, খোঁজখবর নেয় না। যখন আবার শুনেছে যে যেই ছেলে পালে ওই ছেলের ঘরের 2 নাতিকে সম্পদ দিয়ে দিয়েছে, এবার ওই 2 ছেলে ওত পেতে আছে। মা আল্লাহর হুকুম হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে এখন ওই যে 2 সন্তান মাকে ভাত দিত না, এই 2 সন্তান এসে মার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলছে যে আমার মাকে পোস্টমর্টেম করে মারি দিতে হবে। কেন? কয় আমার ভাবি, আমার ভাই আমার মাকে মেরে ফেলেছে। অথচ জীবিত থাকতে এই মায়ের কোনো কি নিত না, খোঁজখবর নিত না, এই মায়ের দেখভাল করতো না, ঔষধ পানি দিত না, খাবার দিত না, মায়ের কোনো খবর নিত না। যেই মা মারা গেছে এবার আইসা তারা মাকে মাটি দিতে দিবে না। কেন? মাকে যে ভাইয়ের ঘরে খেত ও ভাই আর ওই ভাইয়ের ওয়াইফ তাকে মেরে ফেলেছে, এই জন্য তাকে মাটি দিতে দিবে না। ওই ভাইকে দোষী সাব্যস্ত করার জন্য পোস্টমর্টমের ব্যবস্থা করলো। কি আমাদের সন্তান! মায়েরা এমনিই তো পেট চিরে তার সন্তানকে বাহির করে। মায়ের মৃত্যুর সময় কি খুব একটা দরকার ছিল মায়ের পোস্টমর্টমটা করার? দরকার ছিল না, কিন্তু ওই যে মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। মাকে হেনস্থা করার জন্য, মায়ের মৃত্যুর পরে মাকে সমালোচিত করার জন্য, মাকে দোষী সাব্যস্ত করার জন্য, ভাইকে দোষী সাব্যস্ত করার জন্য তাকে পোস্টমর্টম করানোর পরে মাটি দিতে হলো। ওই যে ভদ্র মহিলাকে পোস্টমর্টম করা হয়েছে, তার বোনের ছেলের বউ একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তিনি বর্ণনা দিচ্ছিলেন যে পোস্টমর্টমের হাতের রিপোর্ট ভালো, মুখের রিপোর্ট ভালো, কানের রিপোর্ট ভালো, চোখের রিপোর্ট ভালো, মাথার রিপোর্ট ভালো, এবং যত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রিপোর্ট দিয়েছে ভালো। তাহলে যে 2 ছেলে জীবিত থাকতে মায়ের খবর নিল না, এই ছেলেরা এখন মায়ের জন্য দরদ উতলে উঠেছে। কিসের জন্য? ওই যেই ভাইয়ের ছেলেদেরকে সম্পদ দিয়ে দিয়েছে, ওই ভাইকে হেনস্থা করার জন্য, ওই ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাকে কাটাছিড়ার বিষয়টা তারা সামনে নিয়ে এসেছে। এই বিষয়টার মূলে রয়েছে কি? আপনারা এতক্ষণ আমার কথা যারা শুনছেন, আমি আপনাদেরকেই বলছি, আপনাকেই বলছি, যে শুনছেন আমি তাকেই বলছি, যে আমার এই ভিডিওটা দেখবেন আমি তাকেই বলছি। মা বলে কথা, এতক্ষণ মায়ের সন্তান আমরা, কিন্তু যেই মায়ের সম্পদ নাই এই মায়ে কি কেউ লালন পালন করে না? অনেক অনেক
ঘটনা রয়েছে যে মায়ের বাবার কিছু নেই, কিন্তু মা বাবাকে একটু কষ্ট দেয় না। অথচ এখন দেখা যাচ্ছে যে এই সন্তানের এই সম্পদের জন্যই সন্তান আজ মায়ের কাল হয়ে দাঁড়িয়েছে। মা তার নাতিদেরকে, অন্য ভাইয়ের ছেলেদেরকে সম্পদ দিয়ে দেওয়ার কারণে মাকে জীবিত অবস্থায় কিছু করতে পারেনি, কিন্তু মৃত্যুর পরে মাকে পোস্টমর্টম করে এই অপমানটা করার বাকি ছিল, সেটাই তারা করে দিল। তো এর মূলে রয়েছে কি? আপনারা বিবেকবান মানুষ যারা রয়েছেন তারা চিন্তা করবেন, এর মূলে কিন্তু রয়েছে সম্পদ। আমরা মাদ্রাসার আলিম ক্লাসে একটা ছিল, বাংলার ছিল, গল্প ছিল, হায়রে অর্থ পাতকী অর্থ, অর্থই সব অনর্থের মূল। এই অর্থটাই আজ এই মহিলার জন্য অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি এই মহিলার সম্পদ না থাকতো তাহলে তাকে আর ওই ছেলের নাতিদেরকে দিত না, আর নাতিদেরকে না দিলে 2 ছেলে আইসা অভিযোগ করতো না, মাকে পোস্টমর্টমের ব্যবস্থা করতো না। আমরা মা জীবিত থেকেও তার পেট চিরে আমাদেরকে বের করা হয়, আবার মৃত্যুর সময় এই সন্তানের কারণেই আবার মাকে পোস্টমর্টমের হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ হিসাবে পড়ে থাকতে হয়। অনেক দিন, 2 দিন 3 দিন পড়ে থাকতে হয়। কিসের জন্য? সম্পদের জন্য। হায়রে অর্থ পাতকী অর্থ, অর্থই সব অনর্থের মূল। তবে আমি এই আলোচনার শেষ অংশে এসে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আমলটা করতে চেষ্টা করবেন। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমি সবাইকে বলছি, যারা দেখছেন তাদেরকে বলছি। আপনি যে শুনছেন ধরে নিতে পারেন আমি আপনাকেই বলছি। এই বিষয়টা সকলের শরীরের উপর নিয়ে, মাথার উপর নিয়ে, মগজের উপর নিয়ে, মস্তিষ্ক নিয়ে আমার এখনকার এই কথাটা শুনুন। সেই কথাটি হচ্ছে, সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে যান, সুশিক্ষিত করেন, এবং আদর্শবান সন্তানই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আপনি যদি আপনার সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তারপরে আপনি যদি আপনার সন্তানের জন্য এক মুঠো চালও ঘরে রেখে যেতে পারেন, তারপরও আপনার এই সন্তান আপনাকে কখনো অশ্রদ্ধা করবে না, অসম্মান করবে না, আপনাকে পোস্টমর্টম অবধি নিয়ে যাবে না, আপনাকে হাসপাতালে অবহেলায় বেডে ফেলে রাখবে না, আপনার জানাজার লাশ 3 দিন 4 দিন পরে আপনাকে দিতে হবে না। যদি আপনি একটু ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যান, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করে যান। এই জন্যই বললাম, আপনি আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ইসলামের আদর্শে আদর্শবান করুন, তাকে ন্যায় শিক্ষা দেন, তাকে নীতি শিক্ষা দেন, তাকে নৈতিকতা শিক্ষা দেন। আপনি প্রাচুর্যের পিছনে ছুটেন না, এই সম্পদ আঁকড়িয়ে এনে রেখে যাবেন। আপনার সন্তানরা এই সম্পদের ভাগ করার জন্য আপনাকে 3 দিন পর্যন্ত মাটির উপরে রাখবে, আপনাকে পোস্টমর্টম করাবে, আপনাকে হাসপাতালের বেডে অবহেলায় রেখে দিবে, আপনার বিল্ডিং তারা দখল করবে, আপনাকে কুড়ে ঘরে রেখে দিবে, আপনার পিপিলিকায় খাবে, আপনাকে পোকে খাবে, কিন্তু আপনার খবর নেবে না। আর আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত করতে পারেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে পারেন, আপনি যদি আপনার সন্তানের গঠনের জন্য, খাবারের জন্য, ভরণ পোষণের জন্য, পোশাকের জন্য অবৈধ অর্থ এনে তাকে জোগান না দেন, তাকে যদি আপনার যতটুকু আছে ততটুকুই সুন্দরভাবে পরিপাটি করে তাকে বুঝান, আল্লাহ আমাদের জন্য এই রিজিকটাই রেখেছেন, এইটুকুই আমাদের জন্য বরাদ্দ রেখেছে, আমরা মানুষেরটি আনলে চলবে না, অবৈধ উপার্জন দিয়ে এই সন্তানকে লালন পালন করবেন না, এই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন না। আপনার সন্তানের পেটের ভিতরে, আপনার সন্তানের পরনে যাতে হারাম কাপড় না লাগে, হারাম খাবার পেটের ভিতরে না ঢুকে, মিথ্যা অশ্লীলতা তাকে যেন টাচ না করে, সেই দিকে আপনি খেয়াল রাখুন। আপনার সন্তানকে আদর্শবান বানান, আপনার সন্তানকে সম্পদে রূপান্তরিত করে যান। তাহলে দেখবেন, আপনি সম্পদ দিয়ে যেতে না পারলেও আপনার সন্তানকে যে সম্পদ বানিয়ে গেছেন এটাই আপনার কাজে আসবে। আপনি মরার পরে আপনার ছেলে নামাজ পড়ে দুহাত প্রসারিত করে মহান মুনিব রব্বি কারিমের কাছে দোয়া করবেন। ইসমাইল আলাইহিসসালামও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, জবাই করতে চেয়েছিল, এক বাক্যে রাজি হয়ে গেছে, আবার বলছে যে হে আল্লাহ, হে বাবা, হে পিতা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন, আমি আপনার এই ছুরির নিচে কি থাকবো, ধৈর্যকারীর সঙ্গে আমাকে পাবেন। এই নিশ্চয়তা এক সন্তান তার বাবাকে করেছিলেন। কি নিশ্চিন্ত পিতা, কি নিশ্চিন্ত সন্তান।
তার বাবাকে নিশ্চিন্ত করে স্বপ্নের কথা বাস্তবায়নের জন্য আজ আমরা আমাদের সন্তানরা আমাদেরকে পোস্টমর্টম ব্যতীত আমাদেরকে 3 দিন 4 দিন রেখে দেয়, দাফন করতে দেয় না সম্পদের ভাগ করা পর্যন্ত। নবীদের কোনো সম্পদের ওয়ারিশ ছিল না, নবীদের এলেমের ওয়ারিশ হলো আলেমরা। এই বিষয়টা খেয়াল রেখে আপনি আপনার সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন না, আপনি আপনার সন্তানকেই সম্পদ বানিয়ে যান, তাহলে এটাই কাজে আসবে। আমরা যারা শুনেছি দেখছি, আমি যে বলছি, আল্লাহ তাআলা যেন আমাদের শুননেওয়ালা বলনেওয়ালা জাননেওয়ালা সকলকে যেন এই কাজটা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।